570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের সেই পবিত্র ভোরে বিশ্বজাহানের রহমত পৃথিবীতে এলেন। জন্মের পূর্বেই পিতা আবদুল্লাহকে হারালেন, আর মাত্র 6 বছর বয়সে জননী আমিনা চলে গেলেন পরপারে। এক নিঃস্ব এতিম বালক, কিন্তু তার কপালে ছিল নবুয়াতের নূর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সেই এতিম অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। তিনি কি আপনাকে এতিম হিসেবে পাননি, অথচ তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন? সূরা আদ-দুহা আয়াত 6। শৈশব থেকেই তিনি ছিলেন আল আমিন বা পরম বিশ্বাসী। মক্কার প্রতিটি ধূলিকণা সাক্ষ্য দিচ্ছিল যে এই বালকের হাতেই রচিত হবে আগামীর নতুন সভ্যতা। এটিই ছিল দ্য ফাউন্ডেশন অফ গ্রেটনেস। 40 বছর বয়সে পৌঁছলে ধ্যানমগ্ন অবস্থায় জাবালে নূরের হেরা গুহায় নেমে এলেন জিব্রাইল আলাইহিসসালাম। মানবজাতির মুক্তির সনদ নাজিল হল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক আয়াত 1। ভয়ে কম্পমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন, তখন তিনি অভয় দিয়ে বললেন, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। শুরু হল একাকী 13 বছরের মক্কি জীবন। মক্কার কাফেরদের পাথর আর অপমানের মুখেও তিনি একত্ববাদের ঝান্ডা উঁচিয়ে ধরলেন। তার এই অটল ধৈর্য আজও আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষা। মক্কার মাটিতে যখন শ্বাস নেওয়া দায় হয়ে পড়ল, তখন আল্লাহর নির্দেশে 622 খ্রিস্টাব্দে প্রাণের শহর মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন। এটি কেবল দেশত্যাগ ছিল না, এটি ছিল একটি আদর্শ রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর। গুহার ভেতর যখন শত্রুরা একেবারে মাথার কাছে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'আনা। চিন্তা করবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত 40। মদিনার আনসাররা তাকে 2 হাত বাড়িয়ে বরণ করে নিলেন। গড়ে উঠল মদিনা সনদ, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। অন্ধকার থেকে আলোতে আসার এই গ্রেট মাইগ্রেশনই ছিল ইসলামের বিজয়ের টার্নিং পয়েন্ট। 624 খ্রিস্টাব্দে 17ই রমজান সংগঠিত হল বদর যুদ্ধ। একদিকে মক্কার 1000 প্রশিক্ষিত যোদ্ধা, অন্যদিকে মাত্র 313 জন মুজাহিদ, যাদের না ছিল পর্যাপ্ত অস্ত্র, না ছিল ঘোড়া। কিন্তু তাদের সাথে ছিল আল্লাহর সাহায্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদলেন আর সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাদের জয়ী করলেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাতুন। বস্তুত আল্লাহ তোমাদের বদরের যুদ্ধে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে অত্যন্ত দুর্বল। সূরা আল ইমরান আয়াত 123। এই বিজয় আমাদের শেখায়, সংখ্যাধিক্য বা অস্ত্র নয়, বিজয়ের মূল চাবিকাঠি হল আল্লাহ ওপর অটল বিশ্বাস বা আনশেকেবল ফেইথ। 8ম হিজরিকে 10,000 সাহাবী রাদিয়াল্লাহু আনহুম নিয়ে রক্তপাতহীনভাবে মক্কা জয় করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মক্কাবাসীরা তাকে রক্তাক্ত করেছিল, আজ তারা ত্রাণের ভয়ে কম্পমান। নবীজি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি কাবার মূর্তিসমূহ অপসারণের সময় পাঠ করছিলেন, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই বিষয়। সূরা বনী ইসরাইল আয়াত 81। মক্কা বিজয় আমাদের শেখায়, ক্ষমাই হল পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিশোধ। তলোয়ার দিয়ে ভূখণ্ড জেতা যায়, কিন্তু লাভ অ্যান্ড মার্সি দিয়ে মানুষের কলিজা জয় করতে হয়। নবুয়াত প্রাপ্তির আগে থেকেই মক্কাবাসীরা তাকে আল আমিন বা পরম বিশ্বাসী বলে ডাকত। যারা তার ধর্মের ঘোর বিরোধী ছিল, তারাও তাদের মূল্যবান সম্পদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। এটি আমাদের শেখায়, চরিত্রই হল ইসলামের সবচেয়ে বড় হাতিয়ার।
আল্লাহ তাআলা তার মহান চরিত্রের সাক্ষ্য দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীমিন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত। সূরা আল কালাম আয়াত 4। আজ আমাদের সমাজে পদের অভাব নেই, কিন্তু বিশ্বাসের বড় আকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, একজন মুমিন সব হতে পারে, কিন্তু সে কখনো বিশ্বাসঘাতক হতে পারে না। আপনার সততাই হবে আপনার জান্নাতের পথ। মক্কায় নবুয়তের ১৩ বছর ছিল কেবলই রক্ত আর চোখের জলের ইতিহাস। তপ্ত বালুতে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আর্তনাদ সাক্ষ্য দিচ্ছিল যে ইমানের রাস্তা কুসুমাস্তীর্ণ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদারত অবস্থায় পিঠে উটের ওজরি চাপিয়ে দেওয়া হয়েছিল, তবুও তিনি অভিশাপ দেননি। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি সবরের চরম শিখরে দাঁড়িয়ে বলতেন, আল্লাহুম্মা গফির লিকৌমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার জাতিকে ক্ষমা করুন, কারণ তারা বোঝে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3777। এই অটল ধৈর্যই আজ আমাদের প্রেরণা। বিপদ যত বড়ই হোক, আল্লাহর ওপর আস্থা হারানো যাবে না। পেশেন্সই হল মুমিনের আসল বিজয়। মক্কি জীবনের এক বিষাদময় সময়ে যখন আবু তালিব ও হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, তখন আল্লাহ তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিতে আসমানে ডেকে নিলেন। সৃষ্টি জগৎ ছাড়িয়ে তিনি সিদরাতুল মুনতাহায় রবের সাথে দিদার করলেন। সেই রাতে উপহার হিসেবে পেলেন 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সলাতু নূরুন, নামাজ হল এক জ্যোতি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 223। মিরাজ আমাদের শেখায়, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও মুমিনের জন্য রবের দরবার সব সময় খোলা থাকে। নামাজই হল মুমিনের মিরাজ। এই নামাজের মাধ্যমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এক ডিরেক্ট কানেকশন উপহার দিয়ে গেছেন। মদিনায় হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ইবাদতখানা বানাননি, বরং গড়ে তুলেছিলেন একটি আইডিয়াল স্টেট। মদিনা সনদের মাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান অধিকার পাবে। এটি ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। তিনি ইনসাফ কায়েম করে বুঝিয়ে দিয়েছেন, ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদাত নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। সূরা আন-নিসা আয়াত 135। আজকাল আমরা জাস্টিস খুঁজি পশ্চিমাদের কাছে, অথচ 1400 বছর আগেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ ভিত্তিক আধুনিক সমাজ ব্যবস্থা দিয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে এমন এক ভ্রাতৃত্ব তৈরি করলেন, যার কোনো নজির ইতিহাসে নেই। মদিনার আনসাররা তাদের মক্কি ভাইদের জন্য ঘরবাড়ি ও সম্পদ অর্ধেক করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, রক্তের সম্পর্কের চেয়েও ঈমানের সম্পর্ক অনেক বেশি দামি। তিনি বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বাদুহু বাদা। একজন মুমিন অন্য মুমিনের জন্য প্রাসাদের ইটের মতো, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। সহিহ বুখারী হাদিস নম্বর 481। আজ আমাদের অনৈক্যের কারণেই আমরা পৃথিবীতে লাঞ্ছিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐক্যের ফর্মুলা যদি আমরা মানতাম, তবে উম্মার শক্তিতে পুরো পৃথিবী আজ আলোকিত হতো। তৃতীয় হিজরিতে উহুদ পাহাড়ের পাদদেশে এক কঠিন পরীক্ষা এল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গিরিপথে 50 জন তীরন্দাজকে নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই জায়গা না ছাড়তে। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে বিজয় নিশ্চিত মনে করে তারা অবস্থান ছেড়ে দিলেন। ফলে কাফেররা পেছন থেকে আক্রমণ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, তার দন্ত মুবারক শহীদ হল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সেই মুহূর্তের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল।
মুহাম্মদ একজন রাসূল বৈত নন, তার পূর্বেও বহু রাসূল গত হয়েছেন। সূরা আল ইমরান আয়াত ১৪৪। ওহুদ আমাদের শেখায় নেতৃত্বের আদেশের অবাধ্য হলে বিজয় কিভাবে বিপর্যয়ের রূপ নিতে পারে। রাসূলের সুন্নাহার পূর্ণ অনুসরণই হল মুমিনের সাফল্যের গোপন চাবিকাঠি। পঞ্চম হিজরিতে মক্কার কুরাইশরা ১০,০০০ সৈন্য নিয়ে মদিনা ঘেরাও করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শে মদিনার চারপাশে গর্ত বা খন্দক খনন করলেন। এটি ছিল আরবের যুদ্ধে এক নতুন কৌশল। প্রচণ্ড শীত আর ক্ষুধার মাঝেও সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম পাথরে পাথর ঘষে মাটি কাটছিলেন। আল্লাহ তাআলা কুদরতি বাতাস পাঠিয়ে কাফেরদের তাঁবু উড়িয়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহা। হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমাদের কাছে সৈন্যবাহিনী এসেছিল এবং আমি তাদের বিরুদ্ধে পাঠালাম প্রবল হাওয়া। সূরা আল আহজাব আয়াত ৯। খন্দক আমাদের শেখায় বিপদে বিচলিত না হয়ে সঠিক পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করলে বিজয় সুনিশ্চিত হয়। ৭ম হিজরিতে মদিনার উত্তরের শক্তিশালী দুর্গ খাইবার জয়ের অভিযানে বের হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে ইহুদিরা ষড়যন্ত্রের জাল বুনেছিল। বীর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আল্লাহ বিজয় দান করলেন। এর মাধ্যমে মুসলমানরা এক বিশাল অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করল। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে ঘোষণা করেছিলেন, লা উআতিয়ান্না আয়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৭০১। খাইবার বিজয় আমাদের শেখায় শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিকভাবেও শক্তিশালী হতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন সমর নায়ক ছিলেন না, তিনি ছিলেন মানবতার শিক্ষক। তিনি শিখিয়েছেন বিজয়ীদের অহংকার থাকতে নেই। তিনি যুদ্ধবন্দীদের সাথেও দয়া দেখাতেন। একবার এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু পাখির ছানা ধরলে পাখিটি ছটফট করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে বললেন, কে এই পাখিটিকে কষ্ট দিয়েছ? এর ছানাটি ফেরত দাও। তিনি আরও বলেন, ইরহামু মা ফিল আরদি ইয়ারহামকুম মা ফিস সামাই। তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, তবে আসমানবাসী আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর ১৯২৪। আজ আমরা পশু পাখি তো দূরে থাক, মানুষের প্রতিও দয়া ভুলে গেছি। রাসূলের এই এমপ্যাথি বা সহমর্মিতাই আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। ৮ম হিজরিতে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ৩,০০০ মুজাহিদ নিয়ে মুতার যুদ্ধ হল, যেখানে শত্রুপক্ষ ছিল ২ লক্ষ। তবুও মুসলমানরা এক চুলও পিছু হটেনি। একে একে হযরত জাফর, হযরত জায়েদ এবং হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম শহীদ হলেন। অবশেষে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কৌশলে মুসলমানরা নিরাপদে ফিরে এলেন। আল্লাহ তাআলা শহীদের মর্যাদা সম্পর্কে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদের তোমরা মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান আয়াত ১৬৯। মুতার যুদ্ধ আমাদের শিখিয়ে দেয়, বিজয় কেবল সংখ্যার উপর নির্ভর করে না, বিজয় নির্ভর করে শাহাদাতের আকাঙ্ক্ষা ও অসীম সাহসিকতার উপর। ৮ম হিজরিতে মক্কা বিজয়ের পরপরই হুনাইনের যুদ্ধ সংঘটিত হয়। মুসলিম বাহিনী তখন ১২,০০০ সৈন্যের এক বিশাল বহর, যা আরবের ইতিহাসে আগে দেখা যায়নি। অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহুম মনে মনে ভাবলেন, আজ আমাদের হারায় কে? কিন্তু যুদ্ধের শুরুতেই শত্রুর অতর্কিত আক্রমণে মুসলিম বাহিনী বিপর্যয়ের মুখে পড়ল। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, বিজয় তলোয়ারের সংখ্যায় নয়, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ।
এবং হুনাইনের যুদ্ধের দিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো উপকারে আসেনি। সূরা আত-তাওবা আয়াত ২৫। হুনাইন আমাদের শেখায় সব অর্জনের মূলে থাকতে হবে বিনয়। আমরা যখনই নিজেদের শক্তির ওপর অহংকার করব, তখনই পতনের শুরু হবে। সাহায্য কেবল আল্লাহর কাছেই চাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। তিনি ঘরের কাজে স্ত্রীদের সাহায্য করতেন, তাদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন এবং ভালোবাসার কথা প্রকাশ করতেন। তিনি শিখিয়েছেন নারীর সম্মান রক্ষা করাই হল পৌরুষত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3895। আজ আমাদের সমাজে ঘরোয়া অশান্তি আর কলহ বেড়ে গেছে, কারণ আমরা নবীজির এই সফট স্কিলস বা কোমলতা ভুলে গেছি। বাইরে ফেরেশতা আর ঘরে কঠোর হওয়া মুমিনের কাজ নয়। নবম হিজরিতে প্রচণ্ড গরম আর দুর্ভিক্ষের মাঝে রোমানদের বিরুদ্ধে তাবুক অভিযানের ডাক এলো। এটি ছিল মুনাফিক আর মুমিন চেনার চূড়ান্ত পরীক্ষা। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম তাদের শেষ সম্বলটুকু দিয়ে এই অভিযানে শরিক হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঘরের সবটুকু সম্পদ নিয়ে এলেন। আল্লাহ তাআলা মুমিনদের এই ত্যাগের প্রশংসা করে বলেন, লাকাদ তাবাল্লাহু আলান নবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা। আল্লাহ ক্ষমা করেছেন নবীকে এবং মুহাজির ও আনসারদেরকে, যারা সংকটের সময়ে তার অনুসরণ করেছিল। সূরা আত-তাওবা আয়াত ১১৭। তাবুক আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কেবল মুখে নয়, ত্যাগের মাধ্যমে প্রমাণ করতে হয়। কষ্টের দিনে যে পাশে থাকে সেই হল প্রকৃত বন্ধু। আরবের সেই অন্ধকার যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্য ও ন্যায় বিচারের এক নতুন সমাজ গড়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে কোনো আরবের ওপর কোনো অনারবের এবং কোনো অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কেবল তাকওয়া বা খোদাভীতি। সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা এবং সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান। সহিহ মুসলিম হাদিস নম্বর 2564। আজ আমরা বর্ণ, বংশ আর পদবি নিয়ে যে মারামারি করি তা জাহিলিয়াতের নিদর্শন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন মানুষের মূল্য তার অন্তরে, তার বাহির চাকচিক্যে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানতদারি ছিল ঈমানের অংশ। তিনি বলতেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই। এমনকি যুদ্ধের ময়দানেও তিনি শত্রুর সাথে বিশ্বাসঘাতকতা করেননি। তার এই উন্নত আখলাক দেখেই মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। মুসনাদে আহমদ হাদিস নম্বর 8917। আমাদের কেবল নামাজ রোজায় সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাদের আচার ব্যবহার হতে হবে রাসূলের মতো। আপনার সুন্দর ব্যবহারই হবে আপনার ইসলামের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আজই প্রতিজ্ঞা করুন, আপনার দ্বারা যেন কেউ কোনোদিন কষ্ট না পায়। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি ছোটদের দেখলেই চুমু দিতেন এবং কোলে নিতেন। একবার এক গ্রাম্য লোক এসে বলল, আপনারা শিশুদের চুমু দেন? আমাদের তো 10টি সন্তান, কাউকে কখনো চুমু দেইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে বললেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া ছিনিয়ে নেন তবে আমি কি করতে পারি? আল্লাহ তাআলা দয়ালুদের পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না তাকে দয়া করা হয় না। সহিহ বুখারী হাদিস নম্বর 5997। আজ আমাদের সমাজে জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে কারণ আমরা সন্তানদের সময় দেই না। নবীজি শিখিয়েছেন, সন্তানরা হলো জান্নাতের ফুল। তাদের সাথে বন্ধুর মতো মিশুন এবং ভালোবাসা দিয়ে তাদের চরিত্র গড়ে তুলুন।
ইসলাম কেবল মসজিদের ধর্ম নয়, এটি শ্রমিকের ঘাম মোছার ধর্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে শ্রমিকের যে অধিকার দিয়েছেন তা আধুনিক লেবার ল কল্পনাও করতে পারে না। তিনি নির্দেশ দিয়েছেন শ্রমিকের পারিশ্রমিক দ্রুত পরিশোধ করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর ২৪৪৩। আজ আমরা বড় বড় অট্টালিকায় থাকি, কিন্তু যারা এটা বানালো তাদের ঠিকমতো বেতন দেই না। মনে রাখবেন, কারো হক মেরে জান্নাতে যাওয়া যাবে না। অধীনস্থদের প্রতি দয়া করা এবং তাদের ন্যায্য পাওনা সময়মতো বুঝিয়ে দেওয়াই হল প্রকৃত নবীর আদর্শ। আমার দ্বীনী ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে এতটাই তাকিদ দিয়েছেন যে সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম মনে করেছিলেন প্রতিবেশী হয়তো সম্পদের উত্তরাধিকারী হয়ে যাবে। তিনি শিখিয়েছেন যে ব্যক্তি নিজে তৃপ্তি ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে মুমিন হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহ বুখারী, হাদিস নম্বর ৬০১৮। আজ আমরা পাশের ফ্ল্যাটে কে থাকে তার খবর রাখি না, অথচ ইসলাম আমাদের শিখিয়েছে সামাজিক হতে। আপনার হাত ও মুখ থেকে আপনার প্রতিবেশী যেন নিরাপদ থাকে, এটিই হলো আপনার ঈমানের সার্টিফিকেট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন মানুষের সেবায় ব্যস্ত থাকলেও রাতের বেলা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন। দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকার কারণে তার পা মোবারক ফুলে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আপনার আগের পরের সব গুনাহ তো মাফ, তবে কেন এত কষ্ট করছেন? তিনি উত্তর দিলেন, আমি কি আল্লাহর এক কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, যা আপনার জন্য এক অতিরিক্ত ইবাদত। সূরা বনী ইসরাইল, আয়াত ৭৯। দিনের বেলা সূর্যের মতো দীপ্তিমান হতে হলে রাতের আধারে আল্লাহর সামনে কাঁদতে হবে। তাহাজ্জুদই হলো মুমিনের পাওয়ার হাউস। যখন পৃথিবী ঘুমায়, তখন আপনি আপনার রবের সাথে কথা বলুন, দেখবেন জীবনের সব টেনশন দূর হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। তিনি মদিনায় এসে সুফলা নামক প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় গড়েছিলেন। তিনি যুদ্ধবন্দীদের শর্ত দিয়েছিলেন যে তারা যদি ১০টি মুসলিম শিশুকে শিক্ষা দেয় তবে তারা মুক্তি পাবে। এটি ছিল শিক্ষার প্রতি তার অভাবনীয় গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিমিন। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর ২২৪। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না, তবে সেই শিক্ষা হতে হবে নৈতিকতা সম্পন্ন। আমাদের সন্তানদের কেবল জিপিএ ৫ পাওয়ার জন্য নয়, বরং একজন ভালো মানুষ এবং সচেতন মুসলিম হওয়ার জন্য শিক্ষিত করতে হবে। আলোর পথে এগিয়ে যাওয়াই হল ইসলামের মূল মন্ত্র। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অর্ধেক পৃথিবীর অধিপতি, অথচ তার ঘর ছিল অত্যন্ত সাধারণ। তিনি খেজুর পাতার চাটাইয়ে ঘুমাতেন, যার দাগ তার পিঠ মুবারকে পড়ে যেত। তিনি শিখিয়েছেন যে দুনিয়া হল মুমিনের জন্য একটি মুসাফিরখানা। আজ আমরা বিলাসিতার মোহে অন্ধ হয়ে গেছি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত সম্পদ জমা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা অপচয়কারী সম্পর্কে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল, আয়াত ২৭। জীবনকে সহজ করুন, অল্পে তুষ্ট থাকাই হল প্রকৃত সুখ। আমরা যদি নবীজির এই মিনিমালিস্ট লাইফস্টাইল অনুসরণ করতে পারি, তবে আমাদের মানসিক প্রশান্তি বহুগুণ বেড়ে যাবে। বিলাসিতায় নয়, সাদাসিধ জীবনেই প্রকৃত তৃপ্তি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে পরিবেশ রক্ষার যে আন্দোলন শুরু করেছিলেন তা আজ গ্রিন রেভলিউশন হিসেবে পরিচিত। তিনি নির্দেশ দিয়েছেন বিনা প্রয়োজনে গাছ না কাটতে এবং জলাশয় দূষিত না করতে। তিনি বৃক্ষরোপণকে সাদকায়ে জারিয়া হিসেবে ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কামাতিস সাআতু ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলাতুন ফাইন ইসতাতাআ আল্লা ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াফআল। যদি কিয়ামত শুরু হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে তবে সে যেন তা রোপণ করে দেয়। মুসনাদে আহমাদ, হাদিস নম্বর ১২,৯০২। পরিবেশ রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। একটি গাছ লাগানো মানে কেবল অক্সিজেন তৈরি করা নয়, বরং কিয়ামত পর্যন্ত সওয়াব অর্জন করা। আসুন আমরা আমাদের চারপাশকে সবুজ করি এবং নবীজির এই মহান সুন্নাহকে জীবিত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার এক মূর্ত প্রতীক। তিনি নিয়মিত অসুস্থদের দেখতে যেতেন, এমনকি তার ঘোর শত্রুর অসুস্থতার খবর পেলেও তিনি তার শিয়রে গিয়ে দাঁড়াতেন। তিনি শিখিয়েছেন অসুস্থ ব্যক্তির পাশে বসলে আল্লাহর রহমত পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতইমুল জাএআ ওয়া উদুল মারিদা ওয়া ফুক্কুল আনিয়া। তোমরা ক্ষুধার্তকে অন্ন দাও, অসুস্থকে দেখতে যাও এবং বন্দীকে মুক্তি দাও। সহিহ বুখারী, হাদিস নম্বর ৫৩৭৩। আজ আমরা নিজের কাজে এতই ব্যস্ত যে অসুস্থ আত্মীয় বা বন্ধুর খবর নেওয়ার সময় পাই না, অথচ মানুষের সেবা করাই হল আল্লাহর সন্তুষ্টির শর্টকাট রাস্তা। আপনার একটু সময় আর মিষ্টি কথা একজন রোগীর জন্য ওষুধের চেয়েও বড় কাজ করতে পারে। আজকের এই যান্ত্রিক যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা হল রাগ বা অ্যাঙ্গার। সামান্য কারণে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে কাউকে হারিয়ে দেয়, বরং প্রকৃত বীর সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। প্রকৃত বীর কুস্তিগীর নয়, বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। সহিহ বুখারী, হাদিস নম্বর ৬১১১৪। রাগ হল শয়তানের পক্ষ থেকে একটি আগুনের স্ফুরলিঙ্গ। রাগ উঠলে অজু করুন অথবা বসে পড়ুন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। ক্ষমা করার অভ্যেস করুন, কারণ ক্ষমাশীলতা মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনগুলো ছিল অত্যন্ত আবেগঘন। মৃত্যুশয্যায় থাকা অবস্থায়ও তিনি উম্মতের কথা ভুলে যাননি। তার শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তিনি বারবার নামাজ এবং অধীনস্থদের অধিকারের ব্যাপারে তাকিদ দিয়েছেন। তিনি তার প্রিয় উম্মতের জন্য কাঁদতেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। সহিহ মুসলিম, হাদিস নম্বর ২০২। যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কথা ভেবেছেন, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দায়িত্ব কি? কেবল দুরূদ পড়াই যথেষ্ট নয়, বরং তার প্রতিটি আদর্শকে জীবনে বাস্তবায়ন করাই হল প্রকৃত ভালোবাসা। তার সুন্নাহুর রঙে নিজের জীবনকে রাঙিয়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, বাবা তার সন্তানকে চিনবে না, সেই কঠিন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমাদের একমাত্র আশা। সকল নবী রাসূলরা যখন বলবেন, ইয়া নাফসি, আমার কি হবে, তখন আমার দয়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেক নবীর একটি বিশেষ দোয়া ছিল যা কবুল করা হয়েছে। সকল নবী সেই দোয়া দুনিয়াতেই করে ফেলেছেন, কিন্তু আমি আমার সেই বিশেষ দোয়াটি কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য তুলে রেখেছি। সহিহ বুখারী, হাদিস নম্বর ৬৩০৪। চিন্তা করেছেন আমাদের জন্য তার দরদ কতটা? সেই সুপারিশ পেতে হলে আজই তার সুন্নাহর সাথে নিজেদের জড়িয়ে নিতে হবে।
নবীজির ভালোবাসা ছাড়া নাজাত সম্ভব নয়। কিয়ামতের সেই উত্তপ্ত ময়দানে তৃষ্ণায় যখন মানুষের কলিজা ফেটে যাবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যার পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একবার সেই পানি পান করবে তারা আর কখনো তৃষ্ণার্ত হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতয়না কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সূরা আল কাউসার আয়াত 1। কিন্তু মনে রাখবেন, একদল মানুষকে হাউস থেকে সরিয়ে দেওয়া হবে, কারণ তারা নবীজির মৃত্যুর পর দিনের মধ্যে নতুন কিছু বিদাত তৈরি করেছিল। আমরা কি সেই হতভাগ্য হতে চাই? কখনোই না। তাই দুরুদ আর সহি সুন্নাহর মাধ্যমেই সেই সারাবান তহরার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জানেন কি জান্নাতের দরজা প্রথম কে খুলবেন? স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম পাহারাদার ফেরেশতাকে বলবেন দরজা খুলতে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। জান্নাতে নবীর প্রতিবেশী হওয়া হলো সর্বোচ্চ সফলতা। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে? নবীজি বললেন, তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছ? তিনি বললেন, অধিক নামাজ রোজা নেই, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলমারউ মা মান আহাব্বা, মানুষ পরকালে তার সাথেই থাকবে যাকে সে দুনিয়াতে ভালোবাসে। সহিহ বুখারী হাদিস নম্বর 3616। আপনি যদি শাহরুখ খান বা মেসিকে আইডল মানেন, তবে হাসর তাদের সাথেই হবে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তবে জান্নাতে তার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ইসলাম আসার আগে নারীরা ছিল পণ্যের মতো, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আসমান সমমর্যাদা দিয়েছেন। তিনি শিখিয়েছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তিনি পর্দার বিধান দিয়ে নারীকে সংরক্ষিত ও সম্মানিত করেছেন। তিনি বিদায় হজ্জের ভাষণেও নারীদের প্রতি সদয় হওয়ার তাকিদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 1218। নারীর প্রকৃত স্বাধীনতা বেহায়াপনায় নয়, বরং পর্দার আড়ালে সম্মানের সাথে বেঁচে থাকায়। বোনদের বলছি, আপনারা খাদিজা ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি। আপনারা নিজেদের অমূল্য রত্ন হিসেবে হেফজত করুন। রাসূলের আদর্শই আপনাদের প্রকৃত মুক্তি। মিথ্যে হল সব পাপের জননী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যের মূর্ত প্রতীক। তিনি কৌতুক করেও কখনো মিথ্যা বলেননি। তিনি শিখিয়েছেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। একজন মুমিন সব হতে পারে, কিন্তু সে মিথ্যাবাদী হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিস-সিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য পুণ্য বা নেক কাজের দিকে পরিচালিত করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2607। আজ আমাদের রাজনীতি, ব্যবসা আর সামাজিক জীবনে মিথ্যার ছড়াছড়ি, কিন্তু মনে রাখবেন, মিথ্যার ওপর দাঁড়িয়ে কখনো টেকসই উন্নয়ন হয় না। সত্য বলতে শিখুন, বিপদে পড়লেও সত্য ত্যাগ করবেন না। নবীজির এই এক গুণেই মক্কার কাফেররা মাথা নত করতে বাধ্য হয়েছিল। আজই তওবা করুন, মুখ দিয়ে যেন আর কোনো মিথ্যে না বের হয়। আমার কলিজার টুকরা ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি কেবল মুখে নয়, বরং জীবনের প্রতিটি কাজে তার সুন্নাহর প্রতিফলন ঘটানো। তিনি আমাদের জন্য যে জীবন পদ্ধতি রেখে গেছেন, তার মধ্যেই রয়েছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। যারা তার সুন্নাহকে অবজ্ঞা করবে, তারা জান্নাত থেকে বঞ্চিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে সে ব্যক্তি ছাড়া যে জান্নাতে যেতে অস্বীকার করল। সহিহ বুখারী হাদিস নম্বর 7882। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে অস্বীকার করে?
তিনি বললেন, যারা আমার আনুগত্য করল তারা জান্নাতে যাবে, আর যারা আমার অবাধ্য হল তারাই অস্বীকার করল। ফ্যাশন বা ট্রেন্ডের পেছনে না ছুটে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরুন, এটাই প্রকৃত স্মার্টনেস। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে থাকবে সেই ব্যক্তি যে দুনিয়াতে তার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। দুরূদ হল এমন এক আমল যা সরাসরি আল্লাহর আরশে কবুল হয়। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ 10টি রহমত নাজিল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সলাতান। কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার ওপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 484। অফিসে, পথে বা অবসরে জিহ্বাটাকে দুরূদের মাধ্যমে সিক্ত রাখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বাক্যটি আপনার পরকালের পাল্লাকে ভারী করে দেবে এবং নবীজির শাফায়াতকে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, অথচ আমাদের কাজ অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সময়ের প্রতিটি মুহূর্তকে ইবাদতে কাজে লাগাতে। অলসতা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক কদমও নড়তে পারবে না, যার মধ্যে একটি হল তার যৌবনকাল সে কিভাবে ব্যয় করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাফীরুন মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অসতর্ক। তা হল স্বাস্থ্য এবং অবসর। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6112। সময় চলে গেলে আর ফিরে আসে না। আখেরাতের পুঁজি আজই সংগ্রহ করুন। যৌবনের উদ্যমকে হারামে ব্যয় না করে আল্লাহর রাস্তায় এবং নবীজির আদর্শ প্রচারে বিলিয়ে দিন। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ফিতনা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছিলেন যে শেষ জামানায় ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখার মতো কঠিন। কিন্তু যারা অটল থাকবে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবিদু আলা দীনিহি কাল কাবিদু আলাল জামর। সে সময় দিনের ওপর অটল থাকা ব্যক্তি হবে হাতের তালুতে জ্বলন্ত কয়লা ধারণকারীর মতো। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2260। শত বাধা আসলেও সত্যের পথ ত্যাগ করবেন না। আধুনিকতার নামে গুনাহের স্রোতে গা ভাসাবেন না। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আখিরাতের শান্তি চিরস্থায়ী। আমার ভাইয়েরা, আমাদের এই আলোচনার একমাত্র উদ্দেশ্য হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হৃদয়ের বন্ধন তৈরি করা। আমরা তাকে দেখিনি, তার হাতে হাত রেখে বায়াত হইনি, কিন্তু আমাদের হৃদয়ে তার জন্য যে ভালোবাসা রয়েছে তা দিয়েই আমরা জান্নাতে তার পাশে থাকতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামাই ইউতি আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। আর যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে তারা তাদের সঙ্গী হবে যাদের ওপর আল্লাহ নেয়ামত দান করেছেন। সূরা আন-নিসা, হাদিস নাম্বার 69। আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, নামাজ ছাড়ব না, হারাম ছোব না এবং নবীজির প্রতিটি সুন্নাহকে নিজের জীবনে ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে বিশ্বনবীর প্রতিবেশী হিসেবে কবুল করুন। আমিন।